আমার মেয়েটার এত বড় একটা অসুখ, আর তুমি কি আমল তাবল অলক্ষণে কথা কইছাও। আমার বোনকে চিকিৎসা করার জন্য যদি আমার নিজের কিডনি বিক্রি করতেও হয় তবুও আমার বোনের চিকিৎসা করাবো। আমি জানতাম তো, জানতাম। আমি যতই করি না কেন তোমার মার আর তোমার বোনের মন আমি কখনোই পাবো না। ওই যে মানুষ বলে না যে সারা বছর দেখে আসছো কারোর চোখে পড়বে না, একদিন একটু আড্ডু হোক সারা বছরের কথা ভুলে যাবে, একদিনের কথাই মনে রাখবে। কি হয়েছে? কি আর হবে, তুমি সেই 3 বছর আগে আমারে বলছো আমারে বিদেশ নিয়ে যাবে, এখন পর্যন্ত বিদেশ নিয়ে গেলাম। বিদেশ কি নোয়াখালী নাকি? তুমি বললে আর টিকিট কাটলে মানে এই করে চলে গেলাম। কবে হবে তাহলে? আমি কি বিদেশ যেতে পারবো না? বলছি নিয়ে যাব, তোমার ভিসা প্রসেসিং এ দিছে, শেষ হলেই নিয়ে যাব। সত্যি সত্যি? হ্যাঁ সত্যি। আমার কত জিনিস বিদেশ যাবো, বিদেশ ঘুরে ঘুরে দেখবো। আর শোনো, আমার বৃদ্ধ মাটাকে কিন্তু তুমি ঠিক মতো খেয়াল রাখো নাই। কে বলছে তোমারে? কে বলছে? এই কথা আবার বলতে হবে কেন? আমি কি বুঝি না? তুমি কি ছিলা? তুমি এসে এসে দেখছো? নিশ্চয়ই তোমার মা অবস্থা আমি তো জানতাম। তোমার মা কুটনামি করবে সেটা আমি খুব ভালো করে জানতাম। জানি তো, আমি তো পরের মেয়ে, নিজের পেটের মেয়ে না। পরের মেয়ে যতই করুক না কেন নিজের পেটের মেয়ের মতো তো হয় না। যা করি সেটাই ভুল, ঠিক করলেও ভুল, ভুল করলেও ভুল। তোমার মা সবসময় আমার পায়ে পায়ে দোষ খুঁজে, তাহলে আমি কি করবো? তুমি এসে দেখছো তোমার মার সাথে আমি কখনো জোর গলায় কথা বলে? এত ভালোবাসার পরে তোমার মা বলে আমি কিছুই করি না, আর কি করবো? হ্যাঁ অনেক হয়েছে, থামো, চলো খেতে দাও। ও আসো, ঠান্ডা হয়ে যাচ্ছে। ও মা, ভাই কষে এর পরের বার আইসি বলে আমার চিকিৎসা করবে। ও মা, ভাই কও না এবার আমার চিকিৎসাটা করবে। আমি তো পেটের ব্যথায় আর থাকতে পারতেছি না। মারে, তুই এত চিন্তা করিস নি, তোর ভাইয়ের কাছে এবার টাকা পয়সা নেই। এইবার যাক, আর তো কইলে যে দ্রুতই চলে আসবি, আসলে পরেই তোর চিকিৎসা করবি। তুই আল্লাহ দিলে ভালো হয়ে যাবো রে মা, তুই চিন্তা করিস নি রে মা। আরে বোন, মা ঠিকই কইছে, আমি পরের বার আসলে তোর চিকিৎসা করাবো, তুই আবার ভালো হয়ে যাবি। হ্যাঁ ভালো হয়ে যাবে। ভালো হওয়ার আর লক্ষণ কোথায়? পেট খুলে গেছে, এর পিছনে টাকা নষ্ট করে সংসার ধ্বংস। কি দরকার? রাইতে দেওয়ার কদিন পর আল্লাহ বিল্লাহ করে যা, যেই টাকা নষ্ট করবা সংসার ধ্বংস করার দরকার নেই। ওই টাকা দিয়ে 40 খয়রাত করো, মানুষ খয়রাত দোয়া পাবা। বোমা, চুপ করো। তুমি কি কইছো কও? আমার মেয়েটার এত বড় একটা অসুখ, আর তুমি কি আমল তাবল অলক্ষণে কথা কইছাও। আম্মা আপনি জানেনই তো আপনার মেয়ের এত বড় অসুখ, আজ হলেও মরবে কাল হলেও মরবে। শুধু শুধু আদমরার পিছনে টাকা নষ্ট করার কি দরকার? আপনি এত বয়স হয়েছে, আপনার চুল পেকে গেছে, আপনি বুঝেন না? আপনারা কেন আমার বুঝাইতে হবে? চুপ! তুমি কি মানুষ নাকি পশু? আমার অসুস্থ বোনের চিকিৎসা করব, তার জন্য তুমি এত কথা বলতিছো? আর যদি তোমার বোন হতো, আর কোথায় তুমি আমাকে বলবা ওর চিকিৎসা করানোর কথা? বরং তুমি উল্টাপাল্টা কথা বলতিছো। একটা কথা পরিষ্কার শুনে রাখো, আমার বোনকে চিকিৎসা করার জন্য যদি আমার নিজের কিডনি বিক্রি করতেও হয় তবুও আমার বোনের চিকিৎসা করাবো আর ওকে সুস্থ করব। কোনদিন শুনছো হ্যাঁ যে যার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে সেই রোগী কখনো বাঁচে? শুনছো? এত মরবে মরবে, গোষ্ঠী শুদ্ধ সবাই মাইরে হয়ে যাবে, এতগুলো টাকা নষ্ট করবে। এতদিন ধরে যে আমরা বলতেছে বিদেশ নিয়ে যাবে, 3 বছর ধরে আমরা বিদেশ নিতে পারলে না। বোনের 2টা কিডনি ঠিক করে যেমন চাই করো, আমার কি? আমার কথা এখন ভালো লাগতেছে না, 2 দিন পরে ঠিক আমার কথা মনে পড়বে। যেদিনকে ফকির হবা, রাস্তার ফকির হয়ে যেদিন পড়বে সেদিন আমার কথা মনে পড়বে, বুঝছো? বলে না যে গরিবের কথা পাশে হলে মরতে হয়, সেরকম। শোনো, আমি রাস্তার ফকির হই আর যা হই সেটা আমি বুঝবো, আর কোনোদিন যেন আমার এই বোনকে আর আমার মাকে নিয়ে কোনো কথা না শুনি। মা, বোন, ওঠ, তুই ওঠ, চল। ধরো ধর। ভাঙ দেখে আর বাঁচি না। বাবা, তোমার মতো ভাই যেন প্রতিটা ঘরে জন্মগ্রহণ করে, আমি এই দোয়াই করি। না না বাবা, এটা তোমার দায়িত্ব আর কর্তব্য। বাবা
এনো শরবত নিয়ে এসেছি, শরবত খাও, গরম তুই আবার করছে কেন অনেক। কষ্ট করতে গেলে মারে? আর না সমস্যা নেই, খাও, গরম না অনেক। কি গল্প করতেছে এত বাইরে, হ্যাঁ বাসার মধ্যে না বসে? মা, তুই কিন্তু কাজটা মোটেই ভালো করছিস না। আমি তোর কাছ থেকে এটা আশা করিনি। বাবা কি বলছো তুমি এসব? আমি কি করছি? দেখ মা, তুই তোর শাশুড়ি আর অসুস্থ ননদটাকে একটু দেখাশোনা করছিস না। কি বলছো তুমি এগুলো বাবা? আমি তো যত্ন নেই। শোনো বাবা, 11 মাস যত্ন নিলে সেটা কারোর চোখে পড়ে না, একদিন যদি এমন তেমন হয় সেটাই চোখে পড়ে। আমি বুঝছি তো, তোমার জামাই এগুলা বলছে না, তুমি বলছো এগুলা বাবাকে? দেখো, আমি তোমার বাবাকে এগুলো কিছুই বলিনি। উনি কি সচোখে এসে দেখতেছে না তুমি কি আচরণ করতেছো তাদের সাথে? আমি জানতাম তো, জানতাম। আমি যতই করি না কেন তোমার মার আর তোমার বোনের মন আমি কখনোই পাবো না। ওই যে মানুষ বলে না যে সারা বছর দেখে আসছো, কারোর চোখে পড়বে না, একদিন একটু আড্ডু হোক, সারা বছরের কথা ভুলে যাবে, একদিনের কথাই মনে রাখবে। থাকুক, এগুলাই মনে থাকুক, আমার কথা ভাবার দরকার নেই। তুমি তার সবসময় থাকবে না এখানে। তুমি কি চাচ্ছ যে তোমার মায়ের আর তোমার বোনের এত কিছু করার পরেও এখন আমি কোনো কিছু না করে তাদের যদি না দেখভাল করে সেটাই ভালো, তাই না? দেখ মা, এগুলো নিয়ে এখন ঝামেলা করা মোটেই ঠিক না। তুই তোর শাশুড়ি ননদকে দেখে শুনে রাখবি, এটাই আমি আশা করি। আমি দেখে শুনে রাখি। এখন সবাই যদি দেখো যে আমি দেখে শুনে রাখি না, সবাই মিলে আমার ঘাড়ের উপরে চাপাই দাও, তাহলে আমি কি করব? এতগুলা মানুষ আমার দেখে শুনে রাখতে হয়, আমি কি করব? দেখো, আমি কিছুদিন পরে আবার বিদেশ চলে যাচ্ছি। আমি এইবার যেন না শুনি যে তুমি আমার মা আর আমার বোনকে ঠিক মতো দেখভাল করছো না। যাও, তুমি এখন গিয়ে রান্না করো, আমরা কথা বলছি। আমি তো এই সংসারে আসছি শুধু বান্দিগিরি করতে না, তোমার বোনের আর তোমার মার সেবা করতে আর বান্দিগিরি করতে, আর তো কিছু না। দেখলেন বাবা, আপনার সামনেই আপনার মেয়ের ব্যবহারটা দেখলেন। বাবা, এ নিয়ে আর মন খারাপ করো না। অবুঝ মানুষ, আপনি একটু ওকে বোঝাবেন। অবশ্যই বোঝাবো বাবা। এটা মাথা গরম একটু হবেই, ছোট মানুষ তো, আমি বোঝাবো ওকে। এই ভাইয়ের কাছে বলিস চিকিৎসা করবো, চিকিৎসা করতে কত টাকা লাগে জানিস? হ্যাঁ, তোর পিছনে চিকিৎসা করতে যে আমার সংসারে অশান্তি, আমি ফকির হয়ে যাচ্ছি। তোর আর বেঁচে থাকার দরকার নেই। তুমি এগুলো কি করতেছো? আমার ধর, ছাড়ো ওকে। তোমার বোন তো পড়ে যাচ্ছিল, আমি ধরছি। আমার বোন পড়ে যাক আর যাই হোক, তুমি ওকে ধরবা না, তোমার ওকে দেখা লাগবে না। ধরলেও দোষ, না ধরলেও দোষ। হাত থেকে ফসকে গেল। খুব শান্তি লাগছে না? খুব ভালো লাগছে। নিজের মেয়েকে অপমান করে খুব ভালো লাগছে না? কি দরকার ছিল এতগুলো কথা তোমার জামাইয়ের সামনে বলার? আমাকে একা বলতে পারতা, তোমার জামাইয়ের সামনে বললা কেন? দেখ মা, আমি এই দুদিন এসে যা দেখছি, তোর ননদটা আসলে খুব অসুস্থ। তাছাড়া তোর শাশুড়িও খুব একটা ভালো না। আচ্ছা, তুই কি পারিস না ওদের একটু যত্ন আত্মি করতে? পারি, খুব পারি। যত্ন আমি নেই। তুমি আসছো আমার বাড়িতে বেড়াবা, খাবা, 2 দিন পরে চলে যাবা। তোমার এত কথা বলা লাগবে কেন? আমি তো এত কথা বলার জন্য তোমার আসতে বলি নেই। তোমাকে তো বলি নেই যে আমার সংসারে নাক গলাও। বহুত লোক আছে নাক গলালে, এলাকার সব লোক আছে, তুমি কেন নাক গলাবা? তুমি হইছো আমার বাপ, নিজের মেয়ের পক্ষে কথা বলবা না, তুমি অন্য লোকের পক্ষে নিয়ে কথা বলো। শোন মা, আমাদের বংশ পরম্পরায় একটাই কথা চলে আসছে, শাসন করলে নিজের সন্তানকে শাসন করো। সেই হিসাবে তোকে শাসন করি আমি। তুই তোর সংসারটা সাজিয়ে গুছিয়ে নি, তোরও পেটে সন্তান আসবে, তারা তো সেটা শিখবে। জানি জানি, আমি জানি, সব জানি। আমার এত জ্ঞান দিতে হবে না, আমার অনেক জ্ঞান আছে। তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে তুমি আমার সৎ বাবা। সৎ বাবা যদি না হইতা তাহলে আমার পক্ষ নিয়ে কথা বলতে, এত কিছু বলতা না। হ্যাঁ, ঠিকই বলেছিস মা, আমি তো সৎ বাপ। আরে সৎ বাপ না হলে তোর মা মারা যাওয়ার পরে তুই তখন ছোট ছিলি, তোকে কোলে পিঠে করে মানুষ করে এত বড় করে তোকে বিয়ে দিয়েছি। আমি তো সৎ বাপ। আজকে খুব ভালো জবাবই তুই আমাকে দিলি। হইছে, এত ইমোশনাল ব্ল্যাকমেল করা লাগবে না। আমি তোমারে ডাকছিলাম যে তোমার জামাই চলে যাচ্ছে, একটু দেখা সাক্ষাৎ করে যাও, কথা বলে যাও, আমারে নিয়ে যাওয়ার কথা সেটা একটু মনে করাই দাও। না, তুমি তাদের পক্ষ নিয়ে কথা বলতেছো, ভালো লাগে না আমার এইসব।
যেমন সে তাই করো গো, যাও।